প্রশংসায় ভাসছেন ঘাটাইলের ইউএনও আবু সাঈদ। টাঙ্গাইল জেলার অন্যতম বৃহৎ একটি উপজেলা হচ্ছে ঘাটাইল। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা 2025 সালের 24শে ফেব্রুয়ারি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও হিসেবে মোহাম্মদ আবু সাঈদের যোগদানের পর তার দক্ষতার ক্রমান্বয়ে পাল্টে যাচ্ছে উপজেলা প্রশাসন। সরকারের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা ঘাটাইল উপজেলাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন। অবকাঠামো উন্নয়ন সহ সার্বিক কর্মকাণ্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। জনসেবার মানও বেড়েছে এবং প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয়েছে। দীর্ঘদিনের নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে ঘাটাইলকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। 36তম ব্যাচের বিসিএস ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করছেন। ঘাটাইল উপজেলার সকল অফিসের সেবার ব্যাপারে তিনি অত্যন্ত সোচ্চার থাকেন। তার বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রমের জন্য সকল পর্যায়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা তাকে খুবই পছন্দ করে। তার উদ্যোগে শিক্ষায় ব্যাপক গতিশীলতা এসেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ নকলমুক্তভাবে এসএসসি পরীক্ষা গ্রহণের উদ্যোগ তার কর্তৃক গৃহীত একটি প্রশংসিত পদক্ষেপ। পরীক্ষার পরিবেশ এখন একেবারে উন্নত। উপজেলার সামগ্রিক সেবার পাশাপাশি পৌরসভার সেবায়ও উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। তিনি শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। স্থানীয় বাসিন্দা শাহিন মিয়া, শরীফ উদ্দিন ও আবুল বাসেদ বলেন, ইউএনও মোহাম্মদ আবু সাঈদ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। এই বিষয়ে ঘাটাইল উপজেলার ইউএনও মোহাম্মদ আবু সাঈদ দৈনিক ঢাকা প্রতিদিনকে বলেন, ইউএনওর পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। পৌর নাগরিক সহ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে কাজ করা সহজ হয়েছে। আমি মনে করি একজন ইউএনও হিসেবে এটি আমার দায়িত্ব। জনগণের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সেবার মান বাড়াতে চাই। উন্নয়নে অংশীদারিত্ব ছাড়া সামগ্রিক পরিবর্তন সম্ভব নয়। আমাদের ঘাটাইলের যে ইউনূস স্যার আছেন, উনি অনেক উন্নয়নমূলক কাজ করতেছেন আমাদের ঘাটাইলের সকলের জন্য, এবং আমরা ওনার জন্য দোয়া করি উনি যেন উন্নয়নমূলক কাজ সবসময় করে যেতে পারে। তার উদ্যোগে ঘাটাইলের 10টি দখলদারিত্ব খাল অবমুক্ত হয়েছে। তার 2টি খালের কাজ সে উদ্বোধন করেছেন। পাহাড়ের লাল মাটি কাটা বন্ধের জন্য বিভিন্ন সময়ে সে অভিযান পরিচালনা করেছেন। ব্যক্তিগতভাবে আমি নিজে তার উত্তরাত্তর সাফল্য কামনা করছি এবং তার জন্য ঘাটাইল উপজেলাবাসী থেকে দোয়া কামনা করছি। আপনি জানেন যে আমি গত 24 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে আমি এই ঘাটাইল উপজেলা যোগদান করেছি। ঘাটাইল উপজেলা যোগদানের পর থেকে এখানকার জনমানুষের সেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণের সেবার মানটা আরও কীভাবে বৃদ্ধি করা যায়। এই লক্ষ্যে আমরা কিন্তু আমার যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের সাথে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা জনগণের সেবা সহজীকরণের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো বৃদ্ধি করার চেষ্টা করছি। এই ঘাটাইলবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। সুতরাং সেবাদাতা এবং সেবা গ্রহীতা এই 2টা পার্ট এমন সুন্দর একটা সমন্বয়মূলক একটা প্রশাসন তৈরি করো যাতে বাংলাদেশের মানুষ ঘাটাইলবাসী সবাই মনে করে যে না, প্রশাসন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।